স্কুলের বদমাশ ছেলেটা জ্যাকের গায়ে ময়লা ফেলে দিল, কিন্তু জ্যাক বরাবরের মতোই চুপচাপ বসে রইল। ওর প্রতিবাদ করার মতো সাহস ছিল না, কারণ ওর পরিবার খুব গরিব ছিল। টানা 5 বছর ধরে সে একই জুতো পরে আসছিল। ওর বাবা মায়ের সামর্থ্য ছিল না নতুন জুতো কিনে দেওয়ার। ওর মা ওকে দিদির পুরনো জুতো জোড়া দিয়ে দিলেন, কিন্তু জ্যাকের গোলাপি রং একদমই পছন্দ ছিল না, তাই সে সেগুলো পরে নিয়ে জুতো দুটোকে কালো রং করে দিল। ক্লাসে যখন ওর বন্ধুরা জুতো জোড়া দেখল, তারা জ্যাককে নিয়ে হাসাহাসি শুরু করল। গোলমাল শুনে টিচার যখন পিছনে ফিরে তাকালেন, তখন অন্য বাচ্চারা দোষ করা সত্ত্বেও টিচার জ্যাককেই বকলেন। ও মুখ বুজে সব সহ্য করে নিল। জ্যাক আঁকতে খুব ভালোবাসত। একদিন যখন ও নিজের স্কেচবুক দেখছিল, তখন সেখানে এমন একটা পাতা পেল যেটা ও নিজে আঁকেনি। ও বুঝতে পারল এটা ওর দিদি এঁকেছে, কিন্তু ওর দিদি সেটা মানতে চাইল না। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হলো। ওদের চিৎকার শুনে বাবা চলে এলেন, কিন্তু তিনি দিদিকে কিছু না বলে উল্টে জ্যাককেই বকলেন। একদিন জ্যাক যখন ময়লা ফেলতে গেল, তখন দেখল ওর বাবা আর দিদি নিজেদের মধ্যে খুব হাসি খুশিভাবে গল্প করছে। ওদের এত মেলামেশা দেখে জ্যাক খুব হতাশ হয়ে পড়ল। সেদিনই স্কুলে দৌড় প্রতিযোগিতা ছিল। সেখানে জ্যাক নিজেকে প্রমাণ করতে চেয়েছিল। ঠিক যখন দৌড় শুরু হতে যাবে, তখন একটি মেয়ে এলো এবং সেও প্রতিযোগিতায় নাম লেখালো। জ্যাকের মনে হয়েছিল মেয়েটি ওর সমকক্ষ নয়। দৌড় শুরু হলো। জ্যাকের ছেঁড়া পুরনো জুতো থাকা সত্ত্বেও ও সবার আগে বেরিয়ে গেল। ওর মনে হয়েছিল এবার জয় নিশ্চিত। তখনই মেয়েটি ওকে পিছনে ফেলে সবার আগে ফিনিশ লাইন পার করে দিল। মেয়েটি জ্যাকের কাছে এসে হাত বাড়িয়ে ওকে তোলার চেষ্টা করল, কিন্তু জ্যাক সেখান থেকে উঠে চলে গেল। তবে খুব তাড়াতাড়ি ও বুঝতে পারল যে ওই মেয়েটিরও কোনো বন্ধু নেই। স্কুলের পর জ্যাক আর ওর দিদি যখন বাস থেকে নামল, দেখল মেয়েটিও সেখানেই নামছে। তখনই জ্যাক জানতে পারল যে মেয়েটি ওদের প্রতিবেশী। এরপর থেকে প্রায়ই স্কুল বাসে ওদের দেখা হতে লাগল। একদিন জ্যাক ছবি আঁকছিল, তখন মেয়েটি এসে পাশে দাঁড়িয়ে দেখতে লাগল। জ্যাক সঙ্গে সঙ্গে ওর স্কেচবুক বন্ধ করে দিল। মেয়েটি হেসে দুটো চুইং গাম বের করল। পরের দিন স্কুলে জ্যাক মেয়েটিকে নিজের স্কেচবুক দেখালো। মেয়েটি প্রথমবার ওর খুব প্রশংসা করল। এরপর থেকে ওরা দুজন বন্ধু হয়ে গেল। জ্যাকের জন্মদিন এলো। ওর বাবা জ্যাকের জন্য একটা কেক আনালেন। বাবা ওকে একটা খেলনা গাড়ির সেট উপহার দিলেন। কিন্তু জ্যাক খুব একটা খুশি হল না, কারণ ও এখন আর খেলনা দিয়ে খেলা করার বয়সে নেই। দুপুরে জ্যাক চেয়েছিল ওর বাবা ওর সাথে সময় কাটাক, কিন্তু বাবা বললেন গিয়ে হোমওয়ার্ক করো। জন্মদিনের দিনও ও পর্যাপ্ত ভালোবাসা পেল না। মেয়েটি যখন জানতে পারল যে জ্যাকের জন্মদিন, তখন সে ওকে একটা গিফট দিল যেটাতে আঁকার সব সরঞ্জাম ছিল। জ্যাকের ওটাই সবচেয়ে বেশি পছন্দ হলো।